বন্ধুরা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চটপটা লঙ্কা ফ্রাই রেসিপি। একেবারে ডিফারেন্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব বন্ধুরা। আর রেসিপিটি কিন্তু দারুণ চটপটা, দারুণ টেস্টি হবে বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। তো রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, একদম খুব ঝটপট একটা রেসিপি বানাবো আর খুব সুস্বাদু, দারুণ টেস্ট, একেবারে চটপটা একটি রেসিপি হবে বন্ধুরা। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লঙ্কা ফ্রাই রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মোটা মোটা লঙ্কাগুলোকে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এইগুলোকে আমরা এরম করে কেটে নেব, দুভাগে এগুলোকে আমরা কেটে নেব। তো সব কটা লঙ্কাকে আমরা এইভাবে কেটে নেব বন্ধুরা। আমি এই লঙ্কাটা ইউজ করেছি বিকজ এতে ঝালটা কম, একেবারে কম বললেই চলে। আর আপনারা যদি ঝাল লঙ্কা ইউজ করেন তাহলে ঝালটা দিয়েও করতে পারেন, সেটাতেও দারুণ টেস্টি লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লঙ্কাগুলোকে আমি দুই ভাগে করে কেটে নিয়েছি। আর এটা 250 গ্রাম থেকে 300 গ্রাম মতো লঙ্কা আছে বন্ধুরা। লঙ্কা ফ্রাইয়ের জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যেটা হচ্ছে আমি এখানে 1.5 টেবিল স্পুন ধনে নিয়েছি, গোটা ধনে, আর এখানে 1 টেবিল স্পুন নিয়েছি মৌরি। তো এটাকে আমরা একটু রোস্ট করে নেব, নিয়ে এটাকে কুটে নেব। তো বন্ধুরা ধনে আর মৌরি কিন্তু রোস্ট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমরা কুটে নেব বন্ধুরা। গ্যাস অন করে এখানে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা সর্ষের তেল না থাকলে অন্য কোনো তেলেও করতে পারেন, কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলে এটা বেশি টেস্টি হয়। তো তেলটাকে আমরা গরম করে নেব বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে, কালো সর্ষে ইউজ করলাম এখানে আমি। সর্ষেটা চাটার পাটার করছে বন্ধুরা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একটু কম করে দিয়েছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু কম করে দিচ্ছি, এতে মশলা অ্যাড করব। তো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা একটা ভালো ফ্লেভার দেয় এর মধ্যে বন্ধুরা, তো অবশ্যই দেবেন। তো হলুদটা দিয়েছি, এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আগে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখেছি বন্ধুরা। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং বন্ধুরা। এখানে আমি যে ধনে আর মরিটাকে রোস্ট করে কুটে নিয়েছিলাম, দেখুন এটা কিন্তু পুরো মিহি করিনি, একটু গোটা হালকাভাবে গোটা আছে, সেটাকে দিয়ে দিচ্ছি। ওইটাকে পুরোটাই দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিচ্ছি অল্প একটু রক সল্ট, আর আমরা বাড়িতে যে রেগুলার সল্ট ইউজ করি রান্নার জন্য সেটাকেও দিয়ে দেবো অল্প। এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে তারপরে কিন্তু এটা সুন্দর করে মিক্স করে নেবেন মশলাগুলো, নইলে খুব বেশি হাই রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তখন ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে লো টু মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু এটাকে হালকা করে ফ্রাই করবেন। লঙ্কাগুলোকে আমরা অতিরিক্ত সফট করব না, জাস্ট অল্প সফট করব একটু বন্ধুরা। এতে অ্যাড করছি চাট মশলা। তো 1 টেবিল স্পুন মতো চাট মশলা অ্যাড করে দেবেন এটাকে আরও বেশি চটপটা বানানোর জন্য। তো বন্ধুরা মশলা আমরা দিয়ে ফেলেছি, এটাকে আমরা জাস্ট ঢেকে দেবো। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এটাকে আমরা 1-1.5 মিনিট মতো একটু হতে দেবো লো ফ্লেমে, বিকজ লঙ্কার মধ্যে ফ্লেভারগুলো যাতে চলে যায়, লঙ্কাটা ভালো করে যাতে ফ্লেভার অ্যাবজর্ব করতে পারে। 1 থেকে 2 মিনিট এটাকে একটু হতে দেব। তো বন্ধুরা জাস্ট 1.5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে ঢেকে আমি কুক করেছি। দেখুন লঙ্কাটা কিন্তু হালকা সফট হয়েছে, অতিরিক্ত নয়, একটু ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু ভালোই লাগবে খেতে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি বন্ধুরা। মিডিয়াম করে এটাকে আমরা আরও একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এটাকে আরও জাস্ট 1 মিনিট মতো কুক করেছি বন্ধুরা, অতিরিক্ত কুক করব না। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর 30 সেকেন্ডস পর এর মধ্যে আমি অ্যাড করছি একটু লেমন জুস। এটাকে জাস্ট মিক্স করে নেব। আমি এতে লেমন জুস ইউজ করলাম বন্ধুরা, আপনারা চাইলে এতে আমচুর পাউডারও ইউজ করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু লঙ্কা ফ্রাই একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিয়েছি চটপটা লঙ্কা ফ্রাই রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।